السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وقال تعالى إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا আমাদের কি খুশির দিন না দুঃখের দিন বলেন তো? মিলে খাড়ায় কথা বলবেন। একজন বন্ধু যখন একজন বন্ধুর কাছ থেকে চলে যায়, বন্ধুকে বন্ধু ধরে একটু আবেগে কাইদা দেয় না? হ্যাঁ, কাইদা তো দেয়। বন্ধু চায় যে বন্ধু আরো থাকুক আমার কাছে, আরো থাকুক। এরকম বন্ধু এখন দেখা যায় না। আগে আমরা শুনে দেখা দেখছিলাম বন্ধু
আমাদের মধ্যে এরকম বন্ধু নাই। এই রমজানুল মুবারক আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবরবাসীদের কবর আযাব মাফ করে দিয়েছেন। যেহেতু যত রমজান শেষ হচ্ছে কবরবাসীদের আর্তনাদ বেড়ে যাচ্ছে, কবরবাসীদের কান্নাকাটি বেড়ে যাচ্ছে। আর আমি এই জমিনের উপরে থেকে যত হাসি হাসা যায়, যত দুষ্টুমি করা যায়, যত আল্লাহ অবাধ্য হওয়া যায় তত হচ্ছে। ঠিক না? স্বীকার করতে হবে। ঠিক না? জুমাতুল বিদা বলতে আমার কষ্ট লাগে। যদি আগামী রমজান আমার হায়াতে না আসে, আগামী রমজান যদি আমি হায়াতে না পাই, এই রমজান যদি আমার শেষ রমজান হয়ে যায়, আচ্ছা বলেন তো আল্লাহ যেভাবে বলছে, আল্লাহ যাহা বলছে তা আমি করতে পারছি? কথা বলেন, করতে পারি নাই। আজকে কথা বলবো লাইলাতুল কদর সম্পর্কে এবং নামাজের খুশবু সম্পর্কে। সংক্ষেপে বলবো, ঈদটা কার জন্য? আমার জন্য। আমি ঈদের জন্য তো ভালো কাপড় কিনলাম, আমি ঈদের জন্য ভালো মার্কেট করলাম, যাহা করার দরকার তা করলাম। ঈদের যখন দিন আসলো তখন আমি জাঁকজমক কাপড় পরে, উত্তম কাপড় পরে আমি ঈদগাহে চলে আসলাম, ঈদের নামাজ পড়লাম, বন্ধু বান্ধবদের সাথে আমি চলে গেলাম ঘোরাফেরা করতে, কোলাকুলি করলাম, কর্মর্থন করলাম, হাসি খুশি। ঈদ মানে খুশি, ঈদ মানে খুশি খুশি করলাম না। ঈদ আমার মতো নাফরমান কমদক্ত কবিরা বেয়াদবের জন্য খুশি না। ঈদ আমার জন্য কান্নার দরকার। কিসের দরকার? কান্নার দরকার। পয়েন্ট যেহেতু তিনটা, কথা বলবো একটা থেকে, কারণ তিন দিক থেকে কথা বলতে গেলে কথা ঘুরে গেছে আমার যাবে না। এই একটার মধ্যে থেকে তিনটা আলোচনা হবে, একটু খেয়াল করতে হবে। আল্লাহ বলতেছেন قد أفلح من تزكى, قد أفلح من, সূরা আলা আয়াত। সে সফলকাম ওই সে কে যে নিজেকে নিজে পরিশুদ্ধ করে নিয়েছে। আমি দেওয়া হাফিজ, আমাকে কি পরিশুদ্ধ করতে পারছি? যদি আমি পরিশুদ্ধ করি, কখনো আমার অন্তর দিয়ে কোনো মুসলমান ভাইয়ের হিংসা তার প্রতি আসবে না, ক্ষতির চিন্তা আসবে না। কথা বলতে তাহলে আমি তো জানি না রাসূলের একটা সুন্নাত, আপনারা শুনছেন কিনা জানি না। আমি যখন একটা হাদিসের দর্শে মিশকাতের যখন দর্শ দিতেছিলাম, হাদিসটা আমার চোখের সামনে আসে। আমি আল্লাহর কসম আমি জানতাম না। নবীজি বলছেন, যত সম্ভব রিওয়ায়াতকারী সাহাবী আনাস ইবনে মালিক, যত সম্ভব বুলবালা মাবরুক, যে তুমি সকালবেলা ঘুম থেকে উঠবে, সন্ধ্যা পর্যন্ত তুমি যদি এভাবে চলতে পারো যে তোমার মনের মধ্যে কারো ব্যাপারে হিংসা নাই, তাহলে এই দিনটা তোমার জন্য ভালো। সুবহানাল্লাহ। কেননা এটা আমি রাসূলুল্লাহর সুন্নাত, আমি রাসূলুল্লাহ। কি বুঝলেন? রাসূলের একটা সুন্নাত, যে ব্যক্তি আমল করবে তার আমল নামায় 100 গলা কাটা শহীদের সওয়াব দিয়ে দেওয়া হবে। কত সওয়াব? 100। এটা কেন দেওয়া হবে? সাহাবী আর আমরা যেহেতু সাহাবায়ে কেরাম নবীজিকে নিজের সচক্ষে দেখেছেন, আমরা রাসূলুল্লাহকে, আল্লাহর হাবিবকে আমরা সচক্ষে দেখি নাই। আলেম ওলামাদের মুখে শুনেছি, ওলি আল্লাহদের মুখে শুনেছি, কোরআন হাদিসের মধ্যে পেয়েছি রাসূল এসেছেন, কিন্তু হুজুরকে আমরা চোখে দেখি নাই। এমনকি রাসূলুল্লাহকেও আমরা স্বপ্ন পর্যন্ত দেখি নাই। যে ব্যক্তি নবীজিকে স্বপ্নে দেখবে তার জন্য দোজখের আগুন হারাম হয়ে যাবে, দোজখের আগুন, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। এজন্য রাসূলুল্লাহকে দেখা এতটা সহজ না। আমি আমার দৈনন্দিন জীবনের যতগুলো কাজ সেদিকে যদি আমি খেয়াল করি, আমি যে মুমিন, আমি যে মুত্তাকি দাবি করতে কষ্ট হয়। আপনি আপনাকে প্রশ্ন করেন,
আপনি আপনাকে প্রশ্ন করেন। আমি কথা বলতেছি এই বছর এই রমজানে, নিশ্চিত বলতে পারি না যে আমি আগামী বছর হায়াত পাবো কিনা রমজানে। তাহলে আমার আজকে কটা রমজান চলে? যত সম্ভব 24টা, নাকি 24 রমজান। এই একই রমজান থেকে 24 রমজান পর্যন্ত আমি কয়টা খারাপ কাজ করছি আর কয়টা ভালো কাজ করছি আমার হিসাব ঠিক আমার কাছে আছে, আছে না? রোজা রেখেছি ঠিক আছে, রোজা রেখেছি ঠিক আছে, কিন্তু রোজা রেখে মুখ দিয়ে কত না খারাপ কথা বলেছি। রোজা রেখেছি ঠিক আছে, কিন্তু কান দিয়ে কত না খারাপ জিনিস শুনেছি। রোজা রেখেছি ঠিক আছে, এই হাত দ্বারা কত না খারাপ কাজ করেছি। রোজা রেখেছি ঠিক আছে, এই পা দ্বারা কত না গুনার কাজের দিকে আমি গিয়েছি, যাই নাই? গিয়েছি। তাহলে আমার কি রোজা, আমার নামাজ, আমার সিয়াম, আমার সাধনা, আমার তাসবিহ তাহলিল, আমার জিকির আজকার, আমার কোরআন তেলাওয়াত কোথায়? তাহলে আল্লাহ বলতেছেন যে সফল কাম, যে নিজেকে নিজে পরিশুদ্ধ করে নিয়েছে, পরিষ্কার করে নিয়েছে, যে নিজেকে পুরো পবিত্র করে নিয়েছে, সে সফল কাম। আমি তেমন আমি তো পারি নাই, তাহলে কিন্তু আমার জন্য না, কথা বুঝছেন? কিন্তু আমার জন্য না। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে চোখটা খোলা রেখে চোখ বন্ধ করেন না, চোখ বন্ধ করলে ঘুম আসবে। রোজা তো আমিও রাখছি, সে 120 কিলোমিটার জার্নি করলাম, এখনো কিছু পথ করুন, হ্যাঁ? এরপর যদি আল্লাহ কি রাখে সত্যিতে আবার শুরু হবো জানি, তো রোজা তো আমিও রাখছি, আপনারাও রাখছেন। হয়তো রোজা আমরা মাঠে কাজ করছি, আমরা ওইটা করি নাই, বাবা ওইটা আমি করি নাই। মাঠে কাজ করার শক্তি আমার নাই, এক মিনিট 2 দিন করতেও শেষ, এই ক্ষমতা আমার নাই। তাহলে করতেন আর কিতাব একখান দিবেন, এখানে সাইজে হওয়া দিতে আরো, কথা বুঝছেন? কিন্তু 2 দিন করতে কোথায় দিয়ে ওই এরপর আমি শেষ, এটা সত্য কথা বলছি, এরপর কি আমি শেষ। তাহলে আফলাহা মান তাযাক্কা, এখন সফল কোন ব্যক্তি তাকে জানতে হবে না। ওয়া যাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা, যে তার প্রভু আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করেছে এবং নামাজ কায়েম করেছে। সুবহানাল্লাহ। এখন নামাজটা কিভাবে কায়েম করতে হবে? হাদিসে জিবরিলে নবীজিকে প্রশ্ন করা হয়েছিল, মাল ইসলাম, মাল ঈমান, মাল ইহসান, এরপর কিয়ামত হবে। মোট 4টা বিষয়, কয়টা বিষয়? 4টা। এর মধ্যে 3 নম্বরটা হলো হুজুর ইহসান কাকে বলে? মাল ইহসান, ইহসান কি জিনিস? নবীজিকে প্রশ্ন করল ইহসান, ইহসানটা মানে কি? দেখবেন মিশকাতুল মাসাবি মূল কিতাবের নিচে দিয়ে লেখা আছে আই ইখলাস, ছোট্ট করে লেখা আছে। কি লেখা আছে? আই ইখলাস, ইখলাস একনিষ্ঠতা, ইবাদতের মধ্যে খুশু। কি লাগবে? আল্লাহু আকবার, সূরা ফাতিহা শেষ, ঠিক আছে? অন্যান্য কেরা শেষ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ, সেটা দিলাম। খেয়াল হলো, আজকে তো মুখটা কাজ আছে, যতটা পারে হুজুর বড় কেরা কি বেরেছেন, আর একটা ছোট করেন না, 3 আয়াত হইলে তো নামাজে যায়, বড়টা একা হইলে নামাজে যায়, তাতা করে নজর কাম আছে, ঘুম আছে, ধুমধাম ধাম। খেয়াল কোন দিকে? নামাজের দিকে না ওই কাজের দিকে? আচ্ছা, এটা আমাদের দিছে কেটা? শয়তানে। হ্যাঁ, তো রমজানে তো আমি একটা প্রথম শাওয়াল মাসের শেষ জুমায় কইছি, হ্যাঁ হুজুর, যে রমজানে আল্লাহ জিন বেগজা দুষ্ট শয়তান যেগুলো আছে এগুলো বানিয়ে গেছে। শয়তান কেটা? শয়তান 2 প্রকার, কয় প্রকার? মানুষ শয়তান, জিন শয়তান। জিন শয়তান যা হারে না, আই মানুষ শয়তান তাই নাউজুবিল্লাহ। এই রমজানে যে মারামারি লাগায়, কাটাকাটি লাগায়, কো জিন কুতু নেই, শয়তান কুতু নেই, এটা আমি শয়তান। আমরা কি আমার কথা বুঝেন? আমি বুঝানোর জন্য একটু কথা ভাগে বলছি। তাহলে আল্লাহ বলতেছেন আল্লাহ স্মরণের মাধ্যমে
এবং সালাত কায়েমের মাধ্যমে। কায়েমটা কি? নিজে পড়তে আসা, নিজে পড়া এবং অন্যকে পড়ার জন্য তাগিদ দেওয়া। নিজে পড়া, অন্যকে বন্ধু, এক বন্ধু নামাজ আরেক বন্ধু পড়ে না, বন্ধু যদি আজকে নামাজ না পড়ো তোর সাথে কথা বলবো না, টানা 3 দিন 3 রাত। কয়দিন কয় রাত? 3 দিন 3 রাত। শরীয়ত মোতাবেক জায়েজ আছে পেলাম। কাল্লাই কথা না, কাল্লাই আমার ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়া, আমার বন্ধু হিসেবে কে যথেষ্ট? আমার ওলি হিসেবে কে যথেষ্ট? আল্লাহ। অভিভাবক হিসেবে আল্লাহ যথেষ্ট। ওয়াকাফা বিল্লাহি নাসীরা, সাহায্যকারী হিসেবে আল্লাহ আমার জন্য যথেষ্ট। আমি আর কাউকে পরোয়া করি না। যখন বান্দার মধ্যে এই অবস্থা আসবে, বান্দা নামাজের মধ্যে খুশু খুশু নিয়ে নামাজ আদায় করবে। খুশু খুশুটা কি জিনিস? আল্লাহ রাসূলকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলা ফাখবিরনি আনিল ইহসান, ইহসানটা কি আমাকে সংবাদ দেন। নবীজি বললেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। খুব সূক্ষ্ম কথা। তুমি এমন ভাবে নামাজ আদায় করো যে তুমি তোমার আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ। আচ্ছা, কখনো কি আল্লাহ দেখছেন? রাসূল বলছে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি এমন ভাবে নামাজ আদায় করো, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত বندگی করো যে তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছো। এটা কেন? আচ্ছা, এখানে যদি আপনার বস, আপনি স্যার আন্ডার চাকরি করেন, আপনার বস যদি এখানে দাঁড়ায় না থাকে, আপনি কামে ফাঁকি দিবেন নি? কাম চুরি করবেন নি? বই রেস্ট নেবেন নি? একেবারে কাপড় যত তুলি বান্ধি বালা করে কাম শেষ করবেন, তাই না? আচ্ছা, যদি আপনি আল্লাহর দেখে দেখে ইবাদত করেন আর তাহলে চিন্তা আইবনি, শয়তান ঢুকতে পারবনি, আমাদের মনে শয়তান কাজ করবনি না। কারণ আমরা কি ওই মাকাম, ওই স্থান অর্জন করতে পারছি না। দ্বিতীয় স্থান, প্রথম স্থান আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি এমন ভাবে ইবাদত করো তুমি আল্লাহকে যে দেখতেছো। এটা যদি করতে না পারো, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে তোমার আল্লাহ তোমাকে দেখতেছেন। আমি আমার বসকে দেখি না, আমি আমার ওস্তাদকে দেখি না, কিন্তু আমার ওস্তাদ আমাকে দেখতেছে। এটা সিসি ক্যামেরা ফিট করলেন। কি ক্যামেরা? সিসি ক্যামেরা। আমার ওস্তাদ বা আমার ওস্তাদ, আমার বাবা বাড়ি থেকে মূল পর্দার মধ্যে উঠে দেখতেছে। এখন কোন চুরি করবেন, শয়তানি করবেন, বাটপারি করবেন না মনোযোগ সহকারে কাজ করবেন? কথা বলেন, কি করবেন? মনোযোগ সহকারে। তাহলে এই ধারণা যদি আমরা করতে না পারি, এতটুকু ধারণা করা দরকার, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও দেওয়ান হাফিজ, তুমি কার ইবাদত করো? তুমি মনে করিও না তুমি আল্লাহর চোখের আড়াল হতে পারবে, তোমার আল্লাহ তোমাকে দেখতেছেন। সাবধান। বান্দা যখন এভাবে নামাজ পড়বে, তার নামাজটা হবে খুশু খুশু, ওই নামাজ আল্লাহ তাআলা কবুল হবে। কিন্তু আমার নামাজ যদি আমাকে, যেমন কোরআনে আছে না, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ যাবতীয় অশ্লীল কাজ, গুনার কাজ থেকে হেফাজত করে, বাঁচায় না? তো কই আমি নামাজের পরে মিছা কথা বলি, মাথা ঠিক একটু ভিড়াস কি আছে, তো রমজান মাস তো ভিড়া মাথায়, নামাজের পরে মিছাও কই, নামাজের পরে সুদ খাই, নামাজের পরে ঘুষ খাই, নামাজের পরে সওয়ারি করি, নামাজের পরে মুনাফিকি করি, নামাজের পরে গীবত শিকায়ত করি। তার আমার নামাজ কি আমার গুনাহ থেকে বাঁচাতে পারছে? তাহলে কেন পারে নাই? যেহেতু আমার নামাজটা খুশু খুশু আন্তরিকতার সহিত আদায় হচ্ছে না। যতক্ষণ না পর্যন্ত নামাজের মধ্যে খুশু খুশু না আসবে, ইবাদত বন্দেগীর মধ্যে আন্তরিকতা না আসবে, ইখলাস না আসবে, ওই ইবাদত আল্লাহ কবুল করবে না। নাউযুবিল্লাহ বলবেন না? এইজন্য হাদিসে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, এরকম বহু নামাজি আছে, যখন নামাজি নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হয়ে যায়, ফেরেশতারা তার নামাজগুলো উল্টা বানায়া তার মুখের মধ্যে নিক্ষেপ করে। এই জন্য দেখবেন একটা পরীক্ষা করে দেখি, মানুষটা কালো, মানুষটা কি কালো, সে নামাজ পড়ে, চেহারা দিয়ে দেখতে ভালো লাগে, একটা নূর তার চেহারায় কাজ করে। মানুষটা সুন্দর, হ্যাঁ এমনি সুন্দর, নামাজ আদায় করে, হক কাজ করে, ভালো কাজগুলো করে, আল্লাহ যা হুকুম করেছেন তা করে, যা নিষেধ করেছেন তা থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। সুন্দর মানুষের কথা বলছি এবার, দেখবেন তার চেহারা আরো ফুটে ওঠে না?
চেহারা কালো, নামাজও পড়ে, 2 রাকাত বোকামো করে, দেখবেন তার চেহারা কত খারাপ লাগে, নাউজুবিল্লাহ। আমি কি মিথ্যা বলছি? চেহারাটা সুন্দর, একবার ভালো করে কাট করে ভালো দোয়া দরকার ঠিক করে ডললো, ডলার পরে ক্রিম আমি মারি আরো ভরসা হইলো, দেখবেন দেখতে সুন্দর লাগবে ঠিক, কিন্তু তার মধ্যে যে নূরটা, ওই নূরটা তার মধ্যে আসবে না। একটা সাধারণ কালো নেককার আল্লাহওয়ালাকে দেখতে যত ভালো লাগবে, ওই গলা অন্তর দেখলে ভালো লাগবে না। কথা বুঝেন আপনারা? করছেন হ্যাঁ? আগে কিন্তু সুন্দরের কথা কইছি যে সুন্দর ব্যক্তি যদি নামাজ আদায় করে আল্লাহর হুকুমগুলি মানে, সেটার মধ্যে নূর আসে। সেটার মধ্যে কি আসে? নূর আসে। এখন যে ব্যক্তির নামাজটা কবুল হয় না, দেখবেন যতই নামাজ পড়ে ও চেহারার দিকে আপনার তাকাই দেখিয়ে আমার কাছে কি ভর্তি হয়ে গেছে যে আয় আমার দিকে যে ভর্তি নাই, আমাদের পুত্র আমাদের নামন প্যারো আল্লাহর জমিনে আর কেউ নাই, গুনাহগার। কথা যদি আমি হই, আমি আমার কথা বলছি, কথা বুঝতে পারছেন? এটা কার জন্য? সারা বছর নামাজ পড়লাম, নামাজ কি আল্লাহর হুকুম ফরজ, নামাজ কি আল্লাহর হুকুম, সেটা কি ফরজ। ফরজটাও সারা বছর নামাজ পড়ে আমার নামাজটা আমার গুনাহ থেকে বাঁচাইতে পারলো না, আমার নামাজটা আমাকে যাবতীয় খারাপ কাজ থেকে বাঁচাইতে পারলো না। 1 মাস রোজা আমার কেমনে বাঁচাইবো? কথা বুঝছেন? 1 মাস রোজা আমার কেমনে বাঁচাইবো? হয়তো না। আল্লাহুম্মা সাল্লি নিজে ওয়াজ করে নিজে আমল করে না, ঠিক ওই আলেম যাদের সামনে ওয়াজ করছে, যদি আমি গুনাহগার হই, আপনাদের সামনে আমি কথা বলেছি, ঠিক আপনাদের সামনে আগুনের কেসি দিয়ে আমার জিহ্বাটা কাটা হবে, আল্লাহ রাব্বুল আলামিন কাটবেন। তাই আমি চেষ্টা করি যে জিনিসটা আমি নিজে আমল করি না, আল্লাহর কসম, যখন থেকে আমি গত কয়েকদিন আরেকবার বলছিলাম, যে জিনিসটা আমি করি না তা আমি করতে বলি না। যদি বলার প্রয়োজন আমি আগে আমলটা রান করি, তারপর বলার চেষ্টা করি। এই 24টা দিন আমার থেকে বিদায় নিয়ে যাচ্ছে, এই 24 দিনের নামাজ আর 11 মাসের নামাজ হিল মিলায় দেখেন তো, এই 24 দিন পর্যন্ত আমার মন থেকে গুনাহের চিন্তা কি গিয়েছে না এখনো আছে? আমার কথা কি আপনারা রাগ করেন? না। আমার মন থেকে, আমার অন্তরে, আমার কলবে, আমার হৃদয়ে, আমার হার্টে আমার আল্লাহর জায়গা দিছি না আর কাউরে জায়গা দিছি? অন্যমনে নিলেন না, শয়তানের কথা বললাম, অন্যদের নিলে আবার ঘুরে যান। আমার অন্তরের মধ্যে আমি শয়তানকে জায়গা দিছি না, শয়তানকে বের করে আমি আল্লাহকে জায়গা দিলাম। সেটা কিভাবে? যখন বান্দা জিকির করে, আল্লাহর স্মরণ যখন আপনি করেন, লা ইলাহা ইল্লাল্লাহ করেন, আল্লাহ আল্লাহ করেন, যে কোনো জিকির আপনি করেন, যখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির একাগ্র চিত্তে করতে থাকে, তখন বান্দার অন্তর থেকে শয়তান পলায়ন করে। এখন আপনি মাসালা মিলাই দেখিয়েন, যোগে যোগে মিলাই দেখিয়েন, মাইনাসে মাইনাসে মিলাই দেখিয়েন, কিভাবে সূত্রটা মিলে। সূত্রটা হলো এই, যতক্ষণ আপনি আল্লাহকে ডাকবেন শয়তান আপনার থেকে তত দূরে থাকবে। যখন আপনি আল্লাহকে ডাকা বন্ধ করে দিবেন, শয়তান আপনার অন্তরে এসে ওয়াসওয়াসা, কুমন্ত্রণার বীজ জ্বালাতে থাকবে। দুনিয়া কথা, কুকুরতা, খারাপ চিন্তা, খারাপ সব এতে এখানে দিবে, এখান থেকে এখানে আসবে, এখান থেকে কথা বুঝেন? এই জন্য আমাদের উচিত কি? সদা সর্বদা আল্লাহর জিকির করা। কি করা? সদা সর্বদা আল্লাহর জিকির করা। আপনি যে কোনো কাজ করতেছেন, হাতে কাজ করেন, মুখে তো না। মানা জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর
বছরের জন্য হবে খেয়ালে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা জিকির করলেন মধুর নামের জিকির ইসমে যা আল্লাহ 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 যত মহব্বত রাখবে অন্তরের মধ্যে চাপ খাবে আঘাত হবে চোখ দিয়ে পানি আসবে এটাই মুমিনের আলামত লা আল্লাহ 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 সহিহ বুখারীতে একটা হাদিস আছে কোন কিতাব সহিহ বুখারী 7 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমতের ছায়া দিলেন আলেম সাহেবরা জানেন কয় শ্রেণীর লোককে 7 শ্রেণীর লোকদেরকে যখন আল্লাহর রহমত ছাড়া কোনো ছায়া থাকবে না হাসরের মাঠে ওই কঠিন মুসিবতের দিনে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমতের ছায়া 7 শ্রেণীর মানুষকে দিবেন কয় শ্রেণীর মানুষ 7 শ্রেণী তাদের মধ্যে একজন হলো যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু আল্লাহর জিকিরে যার অন্তরটা প্রকম্পিত হয় চোখ দিয়ে যার পানি আসে ওই ব্যক্তি আল্লাহ ওয়ালা ওই ব্যক্তি মুমিন ওই ব্যক্তি মুত্তাকি ওই ব্যক্তি আল্লাহর মুআররি আল্লাহর বন্ধু সুবহানাল্লাহ এখানে আলেম সাহেব না মুফতি সাহেব না মুহাদ্দিস সাহেব না খতিব সাহেব না ইমাম সাহেব না হাফেজ সাহেব না আপনি নিজেও হতে পারবেন আল্লাহ ওয়ালা আল্লাহর ওলি কিভাবে যদি আপনি নিয়মিত আল্লাহর ফরজিয়াত হুকুমগুলো নিয়মিত পালন করেন যেভাবে পালন করার কথা আল্লাহ বলেছেন প্লাস একাগ্রতার সহিত খুশুখুজুর সহিত আপনি আল্লাহর ফরজ হুকুমগুলো এক নম্বর আপনি ঈমান আনলেন তারপর নামাজ তারপর কি তারপর রোজা তারপর কি হজ তারপর কি যাকাত মোট কয়টা হলো 5টা এর 5টা ফরজিয়াত হুকুম যদি আপনি নিয়মিত আল্লাহর মৃত্যু পর্যন্ত একাগ্রতার সহিত যদি আপনি আমল করে যেতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি জান্নাতি এর মধ্যে আমত করে যারা আছেন এরা দুইটা মাফ কয়টা মাফ হজ যাকাত যারা নেশাব পরিমাণ মালের মালিক তারাই হজ করে যারা নেশাব পরিমাণ মালের মালিক তারাই যাকাত দিবে আর বাকি কয়টা আমরা তিনটা আছি নামাজ রোজা কালিমা পড়ে ঈমান আনলাম আর কয়টা দুইটা বাবা দুইটা আপনাদের হাতে নাই বলেন আজকে জুমা যদি আমার জীবনের শেষ জুমা হয়ে যায় আগামী জুমা যদি আমি হায়াত না পাই তাহলে আমি প্রথম দিকে একটা হাদিস বলেছিলাম আল আদাবুল মুফতার কিতাবে হাদিসটি এসেছে আল্লাহর ফয়সালা জিবরিল মারফত নবীর কাছে পাঠিয়ে দিলেন যে ব্যক্তি পূর্ণাঙ্গ রমজান মাস পেল রমজান মাস পাওয়ার পরে নিজের জীবনের গুনাহগুলি মাফ করে দিতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক বরবাদ হয়ে যাক আমি আল্লাহর ফয়সালা হাবিব আপনার মতামত কি আপনি বলেন রাসূলুল্লাহ বলেন আমিন কবুল করে এটা কেন বললেন রমজানের কথা কেন আসলো যেহেতু 11টা মাস আমার আল্লাহ আমাকে দিয়েছেন আমি 11টা মাস আল্লাহর হুকুমগুলো আমি পালন করি নাই তাই স্পেশাল ভাবে অত্যন্ত আদর করে অত্যন্ত মহব্বত করে অত্যন্ত ভালোবেসে উম্মতে মুহাম্মদীকে আল্লাহ রমজান দিয়েছেন এই রমজানের বদৌলতে কবরবাসীর কবর আযাব মাফ শাওয়ালের চাঁদ ওঠার আগ পর্যন্ত যখন রমজান মুবারকের চাঁদ উঠছে সেই থেকে কাফেরদেরও কবর আযাব মাফ সুবহানাল্লাহ এই রমজান মাসে কারো কবরে আল্লাহ আযাব দিবে না এটা আমার রাসূলের সাথে আল্লাহর ওয়াদা আমি 11 মাস আল্লাহর দরবার থেকে মাফ পেতে পারি নাই এই স্পেশাল মাস দিয়েছেন রমজান তাই রাসূলুল্লাহকে আল্লাহ ওই হুকুমটা দিয়ে পাঠিয়ে দিলেন যে পূর্ণাঙ্গ রমজান মাস পাওয়ার পরেও যে কপাল ভরা যে হতভাগা দুর্ভাগা নিজের জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারলো না ওটার ব্যাপারে আমি আল্লাহর কোনো দায়িত্ব নাই যদি আমার আল্লাহর দায়িত্ব আল্লাহ কারোর প্রতি দায়িত্ব উঠে নেন তার উপায় আছে কথা বলতে তার উপায় আছে বলতে হবে তো যদি আমি দেওয়ান হাবিবের উপর থেকে আল্লাহ দায়িত্ব উঠে নেন পৃথিবীতে আমি যেভাবে ধ্বংস হই না কেন আমার আল্লাহর কিছু আসে আর যায় না যদি না আসে আর যায় আমি কিভাবে কবরে যাব আমি কিভাবে হাসরে যাব আল্লাহকে আমার চেহারাটা দেখাবো কথা বলে আসে
11 মাস আমি শয়তানি করলাম, বাটপারি করলাম, 11 মাস আমি নাফরমানি করলাম। তাই আমার আল্লাহ আমাদের উপর দয়া করে, বান্দার উপর দয়া করে একটা মাস স্পেশাল রমজান দিয়ে বলে দিয়েছেন যে ব্যক্তি, আমি বারবার রিপিট করতেছি, যে ব্যক্তি রমজান পেল পূর্ণাঙ্গ একটা বরকতময় মাস। আশ্চর্য হয়ে যাবেন, রমজানের প্রতি রাত্রি আল্লাহ রাব্বুল আলামিনের হাজার হাজার বান্দাকে আল্লাহ মাফ করে দেন। এখন আপনি আমার প্রশ্নের জবাব দেন, আমি আপনার প্রশ্নের জবাব দিব। এই প্রতিটা রাত্রি 24টা রাত আমার থেকে চলে গেল, এই 24টা রাতকে আমি তাহাজ্জুদ পড়তে পারছি না? কিসের হুজুরগিরি আমি দেখাই, কিসের বক্তাগিরি আমি দেখাই, কিসের তাকওয়া আমি? রমজানের প্রতি রাত্রে আল্লাহর বহু সংখ্যক লোককে আল্লাহ, অগণিত অসংখ্য বান্দাকে আল্লাহ মাফ করে। তো কারে যে মাফ চাইছে তারে নাকি? আমার কাছে আমার কিছু টাকা দেন, টাকা আপনি দিবেন, আমি বসে আছি, আপনি বসে আছেন, আমার টাকা লাগবে কি লাগবে না আপনি জানেন না, আমিও খুঁজি না, কে দিবে টাকা? ঠিক, আমি অপরাধ করেছি, আমি গুনাহ করেছি, নাফরমানি করেছি, আমার চাইতে হবে ক্ষমা। আমি যদি ক্ষমা না চেয়ে বসে থাকি, আল্লাহ আমাকে মাফ করবে? আমি জীবনে ক্ষমা পাবো না। বাবা হাত পায়ে ধরে বলে, আর যে কয়টা দিন আছে, এই কয়টা দিন এভাবে ছেড়ে দিবেন না। এই রমজান 24টা দিন গেল, 24টা রাত তো চলে গেল, দিনটা যাবে হয়তো ইফতারের সময়, 24টা রাত চলে গেল। আমি কি 24টা রাতের ফজর নামাজ জামাত পড়তে পেরেছি? 24টা রাতে আমি কি জোহর পড়তে পেরেছি, আসর পড়তে পেরেছি, আমি কি মাগরিব পড়তে পেরেছি, আমি ইশা পড়তে পেরেছি? এমনকি আমাকে বাঁচানোর জন্য রাসূল বলছেন, রমজান সুনান নাসাই শরীফের হাদিস, রমজানের রোজা তোমাদের উপর আল্লাহ ফরজ করেছেন। আর আমি রাসূলুল্লাহ রমজান মাসের রাতের কিয়ামকে, তারাবিকে, তাহাজ্জুদকে তোমাদের উপর সুন্নাত করে দিয়েছি। এখন তারাবি হিসাবে আমরা কথা বলব। রমজানের তারাবিটা উম্মতের জন্য সুন্নতে মুআক্কাদা হানাফি মাযহাবে। এখন রাসূলুল্লাহ আমাদের জন্য তারাবি সুন্নাত করলেন। আমি কয়দিন এই 24টা রাত্রিতে আমি কয়দিন তারাবি পড়ছি? কথা বুঝেন? একটা হাদিস আছে, রমজান যখন আগমন করে, রমজানের পূর্বে 11টা মাস বেহেশতকে সুসজ্জিত করা হয়। সুবহানাল্লাহ। রমজান যখন আগমন করে একটা বাতাস শুরু হয় আল্লাহ রাব্বুল আলামিন আরশের চতুর্দিক থেকে। ওই বাতাসটা হুদের নাকে যায়। কারবে? হুদ। যারা হুদ তাদের একজন ইমানদার, একজন আল্লাহওয়ালা যে বেহেশতে যাবে, তারে আল্লাহ 70টি হুর দিবে। কয়টা হুর? দুনিয়াতে যদি আপনি আপনার লজ্জাস্থানকে আর জবানকে, দুই উরুর মধ্যবর্তী স্থান আর আপনার মুখের জিহ্বার নিতে, আপনি এই জিহ্বা যদি আপনি নিতে পারেন, লজ্জাস্থান দুই উরুর মাঝামাঝি, যা নারী পুরুষ সকলকে বলছি, দুই উরুর মাঝামাঝি এবং কি আপনার দুই চোয়ালের মাঝখানে জিহ্বা, এই দুইটার বিষয়ে যদি জিম্মাদারি আপনারা নিতে পারেন, বেহেশতের জিম্মা রাসূলুল্লাহর হাতে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? রাসূলুল্লাহর হাতে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আল্লাহ হাতে দিয়ে দিলেন, দিয়ে দিয়েছেন। আমি কথা বললাম না, এখন উম্মতের দায়িত্ব কে নিলেন? আল্লাহ। রাসূলুল্লাহর কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিয়ে নিলেন। আপনি কাইন্দেন না হাবিব, আমি আপনার উম্মতের দায়িত্ব নিয়ে নিলাম নিজে। তাই এত অপরাধ করে বলো আল্লাহ আমার ধ্বংস করে নাই, এখানে আমাদের সাথে কথা বলার জন্য বসাইছে, এখনো তওবার সুযোগ দিয়েছে। এত অপরাধ, এত গুনাহ, এত নাফরমানি আপনারা জানতেন, একটাই আমাকে বের করে দিলেন এখান থেকে। কিন্তু আমরা তো আদরের মহব্বতের আল্লাহ, প্রত্যেকে নিজে থেকে চিন্তা করেন, আমরা তো আদরের মহব্বতের আল্লাহ, এত গুনাহ, এত অন্যায়, এত অপরাধ করার পরও আমার গুনাহগুলি গোপন রাখছেন, গোপনের গুনাহগুলি গোপনে মাফের ব্যবস্থা করে দিয়েছেন। মানুষের সামনে কত সম্মান, কত তাজিম আল্লাহ দিয়েছেন। কি করে আমি আমার আল্লাহর অবাধ্য হই এখনো? আরে বাবা, আপনার বন্ধু যদি আপনার কোনো গুনাহ করতে দেখে, অন্যায় করতে দেখে, এই যে সুযোগ পাইছি, ধরেন আপনি হচ্ছেন চেয়ারম্যান, আপনার সাথে যে আছে আপনার থেকে শিখি মানে সবকিছু শিখিয়ে গেছে। এখন তার ক্ষমতা আছে, ক্ষমতা বলতে তার যোগ্যতা হয়ে গেছে চেয়ারম্যান হওয়ার। সে খুঁজবে তার এই চেয়ারম্যানের কয়টা দোষ আছে, কি গো ঠিক পেয়েছি, খুঁজি এমপি সাহেবের কাছে বলবো, এমপি সাহেব জানা দিব মন্ত্রী পরিষদে, এবার এবারে উঠে তো ওই কেনা লগে জিগে আছে ইয়া। কথা বুঝেন? এটা দুনিয়ার নীতি। আপনার বন্ধু আর মারামারি হয়েছে,
কিলাকিলি হয়েছে, হয় না? লাগে সব আপনার গোপন কথা ফাঁস করে দেয়। এই জন্য বলছি, বন্ধু বানাবেন আল্লাহকে, সাহায্যকারী বানাবেন আল্লাহকে, কিছু চাইবেন আল্লাহর কাছে, মনের দুঃখ বলবেন, তাহাজ্জুদ নামাজ পড়ে কাঁদতেন, আল্লাহ এই বিপদে পড়ে আছি, অথবা আল্লাহ এই গুনাহগুলো করছি, আল্লাহ। ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, যৌবনে চঞ্চলতা, রক্তের গরমে, বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে, আল্লাহ রাতের আধারে দিন আলোতে পরিবেশ করে তিনি শিকার হয়ে এমন কোন গুনাহ নাই যা আমি নাফরমান করি নাই, আল্লাহ। এও যখন বান্দা কাঁদতে দিবে, বান্দার চোখ দিয়ে যখন অঝরে পানি পড়া শুরু হবে, বান্দা যখন আল্লাহর দরবারে খালেস দিলে তওবা করবে, তাওবাতুন নাসুহা, বান্দার চোখের পানি তার গালের মধ্যে পড়ার আগেই আল্লাহ বান্দার গুনাহগুলো maaf করে দিবেন। সর্বদা আল্লাহ বান্দাকে maaf করার জন্য প্রস্তুত। কিন্তু আমি নাফরমান, রমজানের এত বড় একটা অফার পেয়েও আমি কাজে লাগাতে পারি, কাজে লাগাতে আমি পারি নাই। তাহলে এই রমজানটা আমাকে দেওয়া হয়েছিল পরিশুদ্ধতার জন্য। পরিশুদ্ধকে আমি 1 মাসে 11 মাসে হই নাই। এই 11 মাস যে ব্যক্তি তার আত্মারে গড়ছে মাঝে, তার অন্তরে তার কলবেরে গড়ছে মাঝে ভালো করে সাবান দি, মানে কি ইবাদত বন্দেগীর মাধ্যমে যে তার নিজের আত্মাটাকে পরিশুদ্ধ করেছে, তার জন্যই রমজান, তার জন্যই ঈদ। কথা বুঝতে পারছেন? তার জন্যই রমজান, তার জন্যই ঈদ। একটা কথা শেষে বলবো, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। তাহলে এতক্ষণ কথা থেকে আমরা কি বুঝতে পারলাম? কি বুঝলাম? রমজান পেও যে গুনাহ মাফ নিতে পারলো না, যে ব্যক্তি রমজান পেল গুনাহ মাফ নিতে পারলো না, গুনাহ মাফের বড় সুযোগ আছে না? মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজানের রাতের বেলা কি করবে? কিয়াম করবে, তারাবি পড়বে, তাহাজ্জুদ পড়বে, কিয়ামুল লাইল করবে, সালাতুত তাসবিহ পড়বে, নফল নামাজ পড়বে, আল্লাহ তার জীবনের গুনাহগুলো maaf করে দেবেন। সুবহানাল্লাহ। কোথায় আমি কোথায় পড়লাম? আমি কোথায় পড়েছি? আমি তো পড়তে পারি নাই, আমার গুনাহ তো maaf হয় নাই। আমার থেকে যদি এভাবে রমজানটা বিদায় নেয়, আমার যদি এভাবে রমজানটা চলে যায়, আমার স্থান কি এখানে হবে? কথা বলেন না। যতই আমি ভালো কাপড় পরি, যতই আমি পাগড়ি লাগাই, যতই আমি মোত্তাকি সাজি, কিন্তু আমার ভিতরে তো সব শেষ। ভিতরে কি সব শেষ? আমার দামে কোথায়? কোথায় যদি আমি মারা যাই, ওখানে আমি বেঈমান হয়ে মারা যাবো। তাহলে বেঈমান হয়ে মারা গেলে আমার জীবন শেষ, আমার জাহান্নাম অপেক্ষা করতেছে। কি অপেক্ষা করতেছে? জাহান্নাম। তাহলে আমি কি জাহান্নামের লাকড়ি হয়ে গেলাম না? কথা বলেন না কেন? দুশকর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি সবাই একটু খেয়াল করেন, কোরআন শরীফের আয়াত আছে, আল্লাহ বলতেছেন ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু উইদ্দাত লিল কাফিরিন। খেয়াল করেন, আমি আপনি জাহান্নামের লাকড়ি। জাহান্নামের কি লাকড়ি? খুশি না? কথা বলেন না। আল্লাহ বলেন ফাইল্লাম তাফআলু, যদি তোমরা করতে না পারো, ওয়ালান তাফআলু, কখনো তোমরা করতে পারবে না, ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী, তোমরা আল্লাহ তাআলার আগুনকে ভয় করো। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস, ওকুদ মানে লাকড়ি হবে, কি হবে? দারিয়া, দারিয়া কে? আর নাস। ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু, মানুষ এবং পাথর হবে জাহান্নামের দারিয়া। আমি আপনি আমার কথা বুঝেন? একটা বাতি জ্বালান না, আঙ্গুলটা দেন বাতির উপর, একটা ম্যাচ জ্বালান, একটা বাতি বাতি সেরাক সেরাক জ্বালান, আগুন জ্বালা আঙ্গুলটা দিতে পারবেন? আঙ্গুল দিতে পারবেন? কি করে আমি কোটি কোটি বছর, হাজার হাজার বছর আমি জাহান্নামের আগুনে জ্বলবো? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু উইদ্দাত লিল কাফিরিন, এখানে কাফের অর্থ হবে অবিশ্বাসকারী। আমি যদি আমার আল্লাহকে অবিশ্বাস না করতাম, হ্যাঁ অবিশ্বাস না যদি করতাম, তাহলে আমি কি করতাম? এই গুনাহগুলো করতাম না। আল্লাহর অবিশ্বাস করে গুনাহই করছি, নামাজ কাজা করছি, রোজা কাজা করছি,
কথা বল না, রোজা কাজা করলাম, আল্লাহ যাহা বলছে তার বিপরীত কাজ করলাম, এটা অবিশ্বাসকারী। উইদাত লিল কাফিরিন, প্রস্তুত করে রাখা হয়েছে অবিশ্বাসকারীদের জন্য এই জাহান্নামটাকে। আর এই জাহান্নামের লাকড়ি হবে আন্নাস, মানুষ, এবং হিজারাতুল পাথর, এই দুইটা। ও বাবা, এই কোরআনে আল্লাহ বলতেছেন পাথর তো আল্লাহর ভয়ে কান্দে। আজকে যে আপনারা ঝর্ণা দেখেন না, পানি কোথা থেকে আসে? ঝর্ণাটা উৎপন্ন হয় কোথা থেকে? পাথর থেকে। এই পাথর কান্না, এগুলো পাথর কান্দে। ওই আয়াতের মধ্যে রয়ে গেছে সুন্নাত তাসাদ কুলুকুম মিন বাদি যালিকা ইলা আখির আয়াত। এই পুরো আয়াতের মধ্যে রয়ে গেছে পাথর যে আল্লাহর দরবারে কান্দে, এই পাথরের কান্না এই ঝর্ণা গুলো আসে কোথা থেকে আসে? আর আমি পাথর কান্দে কেন? সে শুনেছে, কোরআন থেকে জেনেছে তার জানা হয়ে গেছে সে হবে আগুনের কি দারিগা, জাহান্নামের দারিগা হবে, লাকড়ি। আর আমি মানুষ শোনার পরও কানে কই শুনছি না, চোখে কই দেখছি না, মনে কই খেয়াল করিস না নাকি? কথা বলেন না? এই ইবাদত বন্দেগী, এই নামাজ, এই রোজা আমাকে বেহেশত দিতে পারবে? আরে আমরা তো গুনাহ থেকে বাঁচতে পারতেছি না। কি থেকে? এর দোষ কি ইবাদতের না আমার? কথা, দোষ কি ইবাদতের না আমার? আমার 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 আমাকে আমি নিজেকে নিজে ঠিক করতে হবে। যদি আমি আমার ঠিক করতে না পারি, এজন্য এক কবি বলছিলেন যে নিজেকে নিজে শাসন করতে না পারে সে কি করে গোটা বিশ্বকে শাসন করবে? এখন বলেন হুজুর আমি গুনাহ থেকে বাঁচতে পারি না, একটা নিয়ম বলেন, শুনবেন না? আপনারা গুনাহ তো আমরা যে আমিও যুবক, আপনারাও যুবক, তাই না? বুড়োর কথা বাদ দিলেন, তারা না অল্প অল্প টিভি চায়, হ্যাঁ এমনি চাইটা এটার কথা বাদ দিলেন, মুরব্বীদের কথা। আমরা তো বুড়ো বুড়ো, তাই না? কথা বলেন, টিভি চাওয়া লাগে, মোবাইল আছে, একবারে ইউটিউব টিপলে আল্লাহ দুনিয়ার শুরু থেকে শেষ, ভালো কোন আর খারাপ কোন কি পাইলেন? এখন কোন হুজুর গুনাহ থেকে এখন আপনি বহুত পাস করছেন, বহুত বুঝলাম। আপনি আর আমরা দুজন মিলে কেমনে করে বাঁচতে পারবো? একটা ফর্মুলা পাবো। ফর্মুলা হলো এখন আমার মন চাইছে গুনাহ করতে, আর বাইতাল না, মন চাইছে কি করতে? ঠাস করে কোরআন শরীফ খুলে পড়া শুরু করেন। কোন কোরআন শরীফ নাই, অন কোরআন শরীফ কোনটা? আতা তো মোবাইল আছে, প্লে স্টোর তো আছে, ওখান থেকে কোরআন কারীমের একটা অ্যাপস নামায় নেবেন, হিফজুল কোরআন। ওই অ্যাপসটা নামায় ওখানে আপনি ওযু করে পড়া শুরু দেন। গুনাহ মন চাইবে আধা ঘন্টা পর্যন্ত বুঝতে চাচ্ছে এটা কি হবে? দেখেন বুঝা হ্যাঁ, এটা তো আমার শুনলে কত কিছু মজা কথা হয়, চল এদিকে চল, কোন না এই বলুন একবার যদি আপনি টানা পড়তে পারেন রহমত আর আল্লাহর পক্ষ থেকে, ওই দিন আপনি ওই গুনাহ থেকে বাইসা যাবেন। সুবহানাল্লাহ। এখন আপনার মনে যে গুনাহ করতে আপনি কোন যে না গুনাহ করুন না, আমি ভালো একটা কাজ করুন। কি কাজ করেন? জনকল্যাণমূলক কাজ করে দিলেন, ঠিক আছে? মসজিদ ময়লা হয়েছে পরিষ্কার করে দিলেন, রাস্তার মধ্যে মানুষ হাইট করার একটা ময়লা পরিষ্কার করে দিলেন, রাস্তার মধ্যে কষ্টদায়ক বস্তু পড়ে রয়েছে বড় বড় গাঁথা, আবার সাইড মানুষের জায়গা তো মাটি কেটে দেয়, ফিরে উঠে খায়, আবার আড়া ধরিয়ে না, মানে নিজের জায়গা তো মাটি কেটে দিয়েন, আর না হাইলে দরকার না, আল্লাহ এটাও ভালো, আল্লাহ কি এই গাঁথার মধ্যে আর জায়গা মাটি নাই, এও ভালো। কথা বুঝছেন? এক কথা আপনার মন যা সেটা বিপরীত করবেন, মন যা চাইবে তার বিপরীত করলে আল্লাহ আমাকে এবং আমাদের এই গুনাহ থেকে বাঁচাবে। মন চাইছে মদ খেতে, ধরে মদ খাইলেন না, ওর ছেলে কিনে খাইয়ে দেবেন। কথা বুঝেন? মন চাইছে মিশা কথা বলতে, মিশা কথা বলেন না, খারাপ বই হাসা কথা বলেন, বলে মাংস মাথা নাড়া যে শুনতে সেটা শুট করে দেবেন, কোনো কথা নাই, ঠিক আছে? মন চাইছে জেনা করতে, কি করতে? জেনা করতে মন চাইছে, জেনা খালি ওই আকাম দম করলে জেনা নয়, কানে জেনাও আছে, মানে জেনার কথা শ্রবণ করা, জেনার কথা শ্রবণ করা, আমি আর ব্যাখ্যা করবো না, বুঝে নিন, সবাই বুঝেন। জেনার কথা শ্রবণ করা এটা কানের জেনা, জেনা দেখা চোখ দিয়া এটা চোখের জেনা, হাত দ্বারা স্পর্শ করা হাতের জেনা, পাও দিয়ে যাওয়া পায়ের জেনা। বাঁচবেন কই বাবা? বাসন কেমনে আমি? এজন্য এটার জন্য মাফ চাইতে হবে। জেনা করতে মন চাইছে, চাইলেন না, বসে বসে একসাথে বসে আল্লাহ জিকির করলেন, বুঝলেন? আমার মন খারাপ, কি খারাপ? মন খারাপ। মন কেমনে ঠান্ডা করুন? সেকারাতুল কুলুবে যিকরুল্লাহ, সেকারাতুল কুলুবে যিকরুল্লাহ। অন্তরের ময়লা পরিষ্কার করে কিসে? জিকিরে, আল্লাহর জিকিরে। আল্লাহ বলতেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তরের শান্তি, দিলের শান্তি ওই বাবা গানের মধ্যে না, হলিউড বলিউড মলিউড সলিউড কোরিউড যা আছে এগুলো দিনটা ঠিক, এগুলোর মধ্যে অন্তরের শান্তি না। অন্তরের শান্তি হচ্ছে আল্লাহর জিকির। যখন আপনার মনে জ্বালা পড়া শুরু হয়ে যাবে, আপনি দুঃখে পড়ে যাবেন, বিপদে পড়ে যাবেন, অশান্তির মধ্যে পড়ে যাবেন, যখন আপনি দেখবেন আপনার আত্মহত্যা করতে মন চায়, সেটা খাইছেন জায়গা মতো, তখন কি করবেন? আল্লাহ এই দুনিয়ার মাখলুক আমায়
আল্লাহ মাফ চাইলাম চোখটা বন্ধ করে একটা জায়গায় ঘরে কিংবা মসজিদে কিংবা নীরব একটা জায়গার মধ্যে বসে বসে জিকির করলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ কি জানেন? অর্থ কি করতে হবে? লা নাই ইলাহা কোন উপাস্য ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, কোনো মালিক নাই, কোনো ইলাহ নাই, এটা অর্থ। যদি আরো ভালোবাসা আনতে চান, হ্যাঁ মহব্বত ইসমজাত মহব্বতে মনে করে কি করবেন আল্লাহ 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 আল্লাহ। দেখেন আস্তে আস্তে এরকম আপনি আধা ঘন্টা 1 ঘন্টা দেখেন আপনার মনে এমনি শান্তি এসে গেছে। দুনিয়ার কোন মানুষের নয়, দুনিয়ার কোন মাখলুকের ক্ষমতা নাই আপনার মনে শান্তি দিতে। কোরআনে আল্লাহ বলতেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, অ্যালার্ট হও। আলেমরা বলবেন আলা হরফে তামবে সতর্কতার জন্য ব্যবহার হয়। সতর্ক হও, সাবধান। কিসের মধ্যে তোমরা শান্তি টোকা? গানের মধ্যে, ছবির মধ্যে, ল্যান্ডা মেয়ের নাচ গান দেখা না, বান্দারা ভুল করো না। তো কি করুন আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহকে ডাকার মাধ্যমে তোমাদের অন্তরটা প্রশান্তি হবে, শান্তি হবে, দুঃখ চলে যাবে। অর্থাৎ আয়াতের অর্থ হলো অন্তরের শান্তি, মনের শান্তি, দিলের শান্তি একমাত্র আল্লাহ তাআলার জিকিরের মধ্যে নিহিত, এছাড়া অন্য কোনো কিছুর মধ্যে নাই। আরেকটা কথা, যেমন আল্লাহ রাব্বুল আলামিনের এই যে রমজান মাস দিলেন আমাদেরকে, এটা বলে শেষ করে দিচ্ছি। রমজান মাস আল্লাহ আমাকে দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন, রমজান পেলাম। এরপর আমরা ঈদ কয় তারিখে? শাওয়াল মাসের 1 তারিখ দেখা যায় মনে শুক্রবার নাকি? জি। আচ্ছা, হয়তো বৃহস্পতিবার শুক্রবার, যে কোনো একদিন, ঠিক আছে। এখন এটা খুশির দিন। কি দিন? হযরত গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, কে? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কিতাব গুনিয়াতুত তালিবিন। এই কিতাবের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের খলিফা, চতুর্থ খলিফা, যখন খেয়াল করেন, ঠান্ডা তো লাগবে, মজা লাগবে, আরাম লাগবে, বাড়িতে তো বাটার খাবো না নাকি? ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে ঈদের নামাজের পূর্বে একটা কথা, একটা মুস্তাহাব আমল আছে। আপনারা হয়তো অনেকে শুনছেন, আলেমরা জানেন, রমজানের ঈদের নামাজ পড়তে কিছু খাই যাবেন, এটা মুস্তাহাব সুন্নাত। এটা কি সুন্নাত? আর কোরবানির ঈদে কোরবানি করার পর খাইবেন, কথা বুঝেন? কোরবানিতে কোরবানি করার পর খাবেন, এটা মুস্তাহাব, এটা ফরজ না, ওয়াজিব না, কিন্তু করতে পারলে সওয়াব পাওয়া যাবে। কি পাওয়া যাবে? এই যে আর কয়েকদিন পরেই হয়তো আল্লাহর রহমতে রমজানের ঈদ, তো ঈদের জামাতে যাওয়ার আগে সুন্নাত হলো খেজুর। কি? অন্ততপক্ষে খেজুর খেয়ে যাবেন। আমরা যে ইফতারি করি না, সেহরি খাই না, সবচেয়ে সুন্নাত হলো খেজুর দ্বারা সেহরি খাওয়া। সবচেয়ে সুন্নাত হলো আপনার খেজুর দ্বারা ইফতারি করা। এই জন্য আপনার কাছে যদি খেজুর থাকে, সর্বদা আপনি খেজুর দিয়ে ইফতার করবেন, এরপর সাদা পানি খাবেন, এরপর যা আছে সব খাবেন, ঠিক আছে? আর সেহরির সময় একটু ফর্মুলা সুন্নাত, খেজুর দ্বারা সেহরি খাইবেন, এরপর না কিছু খাইবেন, ঠিক আছে? যদি টিকতে পারেন, আমি চেষ্টা করছি, এটা বললেন তাকওয়া, মানে বললে এটা ঠিক না, মানে আমি চেষ্টা করতে পারেন আপনি কমপক্ষে 80টা খেজুর খাবেন। কয়টা? 80টা খেজুর খেয়ে 60টা পানি খাবেন, ইনশাআল্লাহ আপনি রোজা রাখতে পারবেন। কথা বুঝছেন? হাদিস পড়ার পর যদি আমল না করা হয়, আমি আগে কিন্তু কইছি, তাইলে কিন্তু কাম হইব না। তাই আমরা চেষ্টা করি, রোজা আরো কমপক্ষে মনে 6টা আছে কিংবা 5টা আছে, কমপক্ষে আমি এই সেহরির সময় 8টা খেজুর খাবেন। কয়টা? বেশি খেতে না, আলহামদুলিল্লাহ 8টা খেজুর খাইয়া 4 গ্লাস পানি খেতে পারবেন। কথা কম টাকা 4 গ্লাস পানি খেতে চেষ্টা করেন, একটু সুন্নাতের একটা আমল করেন। এই সুন্নাত একটা একদিন করেন, আল্লাহ তো সব দিবে, দিবে না? কথা কম না, দিবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের সময় ওনাকে যখন খুঁজতে গেলেন, দেখতেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুসি দিয়া, কি দিয়া? ভুসি, কুড়া আছে না, ধান বাঙালে কুড়া, এই কুড়া দিয়া রুটি বানায় খাইতেছে। আর সুবহানাল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আর কাঁদতেছে, আর কি করতেছে? ঈদের দিন, কান্দার দিন না হাসার দিন? এই খুশি, আনন্দ, কথা না। তো এই দিন আলী রাদিয়াল্লাহু আনহু আপনার ভালো খাবার না খাইয়া কি খাইতেছে? ভুসি দিয়ে রুটি বানায় খাইতেছে। কিন্তু ওই সময় তৌফিক আছে, ওই সময় কি আছে? তৌফিক আছে, অ্যাবিলিটি আছে, সব ক্ষমতা আছে, কিন্তু খাচ্ছে এগুলি। সাহাবীরা প্রশ্ন করলেন, আলী এ কি করতেছে?
সিয়াম সাধনা, যার রমজানটা আল্লাহর দরবারে কবুল হয়েছে, যার গুনাহগুলো আল্লাহর দরবারে থেকে সে মাফ নিয়ে নিয়েছে, যার ইবাদত বন্দেগীগুলো আল্লাহ কবুল করেছে, যার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছে, যার নামটা চিরস্থায়ীভাবে জান্নাতীদের খাতায় উঠে গেছে, রোজাটা তার জন্য, ঈদটাও তার জন্য। আমি আলী চিন্তায় আছি আমার সিয়াম সাধনা, আমার নামাজ, আমার রোজা, আমার ইবাদত বন্দেগী কবুল হয়েছে কিনা। আচ্ছা, আলীকে চিন্তা দরকার আছে নি? আলী রাদিয়াল্লাহু আনহু জানেন আশারায়ে মুবাশশারা 10 জনের একজন কে? আলী। বেহেশতে সার্টিফিকেট দুনিয়া থাকতে পাইছে, তো এখানে কান্দা দরকার কি? আর আমরা বেহেশত তো দূরের কথা, দুনিয়ার যাহা আল্লাহ নিষেধ করছে তাহা বলা পর্যন্ত করছি, যা হুকুম করছে তা একটু করে না, তবুও কইতে আমরা বেহেশতি, ইনশাআল্লাহ বেহেশতে যাব। যাবো বেহেশতে। আগে চালাইবো, আগে কিরবো। আচ্ছা, এই কাপড় যখন পড়ে যায় কি রে? আয়রন কা এমন কাজ না কা কাপড় সুজো তুই না ভালো সুজো যাও সুজো কাপড় সুজো এত হইবনি কথা কান না আমি কথা জবাব দেন না তো বান্দা আল্লাহর হুকুমের অবাধ্য হয়েছে। আল্লাহর হুকুম আল্লাহ যা নিষেধ করেছেন তার বেশি বেশি বান্দা করছে। দুনিয়া থাকতেছে মাপ চাই না, কি চাই না, তওবা করা না। তো ওই গানে আল্লাহ ইস্তারি করি যখন দেখবো যে ইকার ইস্তারির সমস্ত কি বাঙ্গা সুরা কি করে সব শোষ হয়ে গেছে, তখন আপনারা জান্নাত দিবা, আপনারা আরো জান্নাত দিবা। আমাদের কইলে মানুষের নাড়িয়ে এটা দেন হুজুর আমি বেহেশতি, আমার রোজা সবদিকে এক মিনিট আমরা না করতে হয়, আপনি আর কথা করেন না, আর কথা আইকো। তার মানে অনেক কথা হুজুর আল্লাহকে ইস্তারি করবো নি, এই দুনিয়াতে জ্বালাইতে মরে যায়। কিছু একটা উদাহরণ দিলে সমস্যা, কি দিলে সমস্যা, উদাহরণ দিলেই সমস্যা। তার মানে হলো আমি গুনাহ করার কারণে আমি যদি আল্লাহর দরবার থেকে মাফ না নিয়ে মারা যাই, আমার গুনাহ অনুযায়ী শাস্তি আমার কবরে, এরপর আমার আল্লাহর দরবারে হাসর মাঠে যখন হুডুম ওইখানে হিসাব নিকাশের পরে যখন বাতে আর আমল নামা আইব, এখানে শুনে যাবো জাহান্নামে। ওইখানে যতটা গুনাহ করছি এর গুনাহ সাদা যত বছর এত বছর শাস্তি হয়, এরপর আল্লাহ যখন দয়া আইব যে এটা একবার বলছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে জান্নাত দিবা। আচ্ছা এটা বালা না ডাইরেক্ট জান্নাত যাব? এটা বালা জলি জান্নাত যাব, এটা বালা না ডাইরেক্ট যাব? এটা বালা কোনটা? তাহলে এখনো 6 দিন সময় আছে। কয় দিন? এই 6 দিন মাফ চাইবেন, আল্লাহ কৃপণ না, হাত তুলে কান্দে দিবেন, সব দিয়ে পানি পড়ছে মাফ করে দেবেন। আল্লাহ দয়াবান, আল্লাহ রহমান, আল্লাহ রাহিম। আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হাবিব আমার যে সমস্ত বান্দারা নিজের নফসের উপর বাড়াবাড়ি করছে, নফস নাবি বলে যারা তরিকতপন্থী, যারা নফস নাবি বলে, যারা নফসের উপর নিজের উপর নিজে আত্মার উপর যারা বাড়াবাড়ি করছে, এক কথায় কবিরা বড় বড় গুনাহ করে ফেলছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার রাসূল আমার বান্দাদেরকে নিষেধ করেন তারা যেন আমার রহমত থেকে দূরে সরে না যায়। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। হাকিকত পন্থীগণ বলেন তোমার কত গুনাহ, ও বান্দা তোমার গুনার সীমা আছে, কিন্তু আল্লাহর রহমতের সীমা নাই। আল্লাহ অসীম রহমত দিয়া তোমার নির্দিষ্ট পরিমাণ গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়ালু। বাবা এই আলোচনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন ঈদটা তার জন্য যার রোজা কবুল হয়েছে, যার ইবাদত বন্দেগী কবুল হয়েছে, যার জিকির, যার নামাজ, যার তাসবিহ তাহলিল, যার কোরআন তেলাওয়াত কবুল হয়েছে, ঈদ তার জন্য। আমি সন্দেহের মধ্যে আছি তাই আমি কান্দি। এখন বুঝা যাইব আমি ঈদের দিন কি ভালো খাবার খাই না, কুড়া খাই, কথা কান্না খা এর মানে কুড়া খাওয়ান যায় এটা না, কানবেন। ঈদের মাঠে যখন আসবেন, ঈদের ব্যাপারে যেমন ঈদ লাস্ট শাওয়ালের চাঁদ উঠবে, ঈদের নামাজের পর থেকে কবর আযাব শুরু। এবার আসেন আমি আমার বংশধর যারা কবরে, আমার বাপ দাদা দাদি নানা নানি উপর যারা কবরে গেছে, আমি কি তাদের কবর আযাবটা রমজানে মাফ করে দিতে পারছি? যদি আমি না পারি তাহলে আমার পরবর্তী জেনারেশন পোলা নাতি নুৎকার আসি আল্লাহ দোয়া করতে না। কথা বুঝেন? এজন্য এখন সময় আছে। আমরা কি আমরা তারা করেন? আমরা কতদিনে ধ্বংস হয়ে যাবো, কতদিনে কি হয়ে যাবো? আমরা কিন্তু আপনার বড় কাকু বাবা, বড় আল্লাহ বলা ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি। যদি তাকওয়াবান আল্লাহওয়ালা না হইতেন এতক্ষণ দর্জিদের কথা শুনতেন না। কথা বুঝে তবে তো হুজুর সাহেব দেন আপনি কি গেলেন না বাইতুল কিছু খাইয়ে আসেন। হ্যাঁ
তো আজ এতটুকুই যাহা কথা বলছি যে আমাদের কথাবার্তা যদি ভুলভ্রান্তি আল্লাহ সকলকে মাফ করে দেয় এবং আমাদের প্রত্যেক আল্লাহ সঠিক রূপে যে বাড়ি কয়টা রমজান আছে রাতে দিনে যেভাবে ইবাদত করলে আল্লাহ খুশি, আল্লাহ হাবিব খুশি, আমরা বিনিময়ে জান্নাত পাবো, তাহলে আমাদের প্রত্যেক ওইভাবে ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদ সম্পর্কে আমাদের কিছু কথাবার্তা সেটা